আপনার ফেসবুক অ্যাকাউন্টটা কি এরকম ভিআইপি অ্যাকাউন্ট তৈরি করতে চান? যে কেউ আপনার প্রোফাইলে ঢুকলে এরকম স্টাইলিশভাবে আপনার ফেসবুকের বায়ো এবং স্টাইলিশ কভার ফটো এবং প্রোফাইল ফটো দেখে আশ্চর্য হয়ে যাবে। তো আপনি এরকম ভিআইপি ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করতে যদি চান তাহলে এই ভিডিওটা শুধু আপনার জন্যই। তো চলুন শুরু করি, কিভাবে করবেন সেটা আপনাদেরকে হাতে কলমে দেখিয়ে দেব। চলুন শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স, তো স্ক্রিনে আপনারা দেখতেই পারলেন এবং ভিডিওর থাম্বনেল দেখেও বুঝতে পারলেন। তো আমাদেরকে 3টে স্টেপ ফলো করতে হবে। সেই 3টে স্টেপ ফলো করতে হলে আমাদের সর্বপ্রথম আমাদের যে ফেসবুকের কভার ফটো এবং স্টাইলিশ একটি প্রোফাইল পিকচার এবং স্টাইলিশ বায়ো তৈরি করতে হবে। তো তৈরি করার জন্য 3টি ওয়েবসাইট আমাদেরকে চুজ করে নিতে হবে। তো সর্বপ্রথম আমরা কভার ফটো দেব। তো কভার ফটো দেওয়ার জন্য আমরা যে কোনো একটি ব্রাউজারে চলে যাব। তো আমরা চলে আসলাম ক্রোম ব্রাউজারে। তো ক্রোম ব্রাউজার আসার পর আমরা সার্চ করবো এখানে ইয়াহু হিন্দি। তো ইয়াহু হিন্দি লিখে সার্চ করার পর আমাদের সামনে দেখতে পাচ্ছেন অনেকগুলো লোগো চলে আসবে, স্টাইলিশ একটি কভার ফটো। তো দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য কভার ফটো পেয়ে যাবেন। এখান থেকে ট্যাপ করে ধরে আপনার পছন্দ অনুযায়ী যে কোনো একটি কভার ফটো ডাউনলোড করবেন। তো দেখতে পাচ্ছেন আমি এই কভার ফটোটা এখন ডাউনলোড করব। তো এখান থেকে ট্যাপ করে ধরে রাখলে ডাউনলোড ইমেজের উপর ক্লিক করলে আমাদের সেই কভার ফটোটা ডাউনলোড করা হয়ে যাবে। এখন আমরা চলে যাব সরাসরি আমাদের ফেসবুক অ্যাকাউন্টে। তো আসার পর এখানে ক্যামেরা আইকন দিয়ে ক্লিক করে আমরা এখান থেকে কভার ফটোটা আপলোড করে নিব। তো এখান থেকে দেখতে পাচ্ছেন এই কভার ফটোটা আমি এখান থেকে আপলোড করে নিলাম। সরি, এখনো হয়নি। তো ধরুন আমি এই কভার ফটোটা এখান থেকে আপলোড করতেছি। এই কভার ফটোটা আমি এখানে আপলোড করে নিলাম। এখন এটাকে আমরা অ্যাডজাস্ট করে নিব। তো অ্যাডজাস্ট করার পর আমরা কি করব, এখান থেকে আমরা প্রোফাইলটা সিলেক্ট করব। এখান থেকে সেভ বাটনে ক্লিক করে দেব। তো সেভ বাটনে ক্লিক করার পর আমাদের সেই প্রোফাইলের যে কভার ফটোটা সেই কভার ফটোটা এখান থেকে অ্যাড করা হয়ে যাবে। তো এখান থেকে অ্যাড করা হয়ে গেলে এখন আমরা কি করব, এখান থেকে আমরা যে একটি ফেসবুকের প্রোফাইলের যে ফটোটা দেব সেই ফটোটা আমাদেরকে একটি বর্ডার সাইড ডিজাইন করতে হবে, স্টাইলিশ করতে হবে। তো স্টাইলিশ করার জন্য আমরা সরাসরি গুগল প্লে স্টোরে চলে যাব। তো দেখতে পাচ্ছেন গুগল প্লে স্টোরে আসার পর আমরা এখান থেকে সার্চ বারে সার্চ করব ফেসবুক প্রোফাইল বর্ডার। তো ফেসবুক স্টাইলিশ কভার ফটো বা ফেসবুক প্রোফাইল বর্ডার। তো দেখতে পাচ্ছেন একটু স্ক্রল করে নিচে আসার পর এই অ্যাপ্লিকেশনটা আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর ওপেন বাটনে ক্লিক করে দেবেন। তো আমি এই ওপেন বাটনে ক্লিক করে দেখতেছি এখান থেকে দেখতে পাচ্ছেন অসংখ্য বর্ডার পেয়ে যাবেন। আপনারা যে কোনো একটি বর্ডার সিলেক্ট করে আপনাদেরকে আমি ডেমো আকারে দেখাচ্ছি। এই বর্ডারটা আমি সিলেক্ট করব। তো এই বর্ডারটা সিলেক্ট করার পর এখান থেকে অ্যাড ইমেজের উপর ক্লিক করে দেব। তো অ্যাড ইমেজের উপর ক্লিক করার পর এখানে গ্যালারিটা শো হবে। আপনি যে ফটোটা এখান থেকে দিতে চান সেই ফটোটা এখান থেকে চুজ করে নেবেন। ধরুন আমি এই ফটোটা সিলেক্ট করে নিলাম। তো এই ফটোটা দেওয়ার পর এখান থেকে বর্ডারের ভিতরে আপনার ফটোটা চলে আসবে। একটু জুম করে আপনারা স্টাইল করে নিয়ে নেবেন। ধরুন এই ফটোটা আমি এতক্ষণ পর্যন্ত রাখলাম। তো রাখার পর আমি সেভ বাটনে ক্লিক করে দিলাম। তো সেভ বাটনে ক্লিক করার পর আমরা আবার সরাসরি চলে যাব আমাদের ফেসবুক প্রোফাইলে। তো এখান থেকে ফেসবুক প্রোফাইলের উপর আসার পর আমরা কি করব, এখান থেকে দেখতে পাচ্ছেন ক্যামেরা আইকন, সেই ক্যামেরা আইকনের উপর ক্লিক করে এখান থেকে আমরা যে ফটোটা তৈরি করছিলাম সেই ফটোটা এখান থেকে আমরা সেভ করে দেব। তো আমি সেভ বাটনে ক্লিক করে দিলাম। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি এখানে সেভ করে দিলাম। দেওয়ার পর এখন আমরা কি করব, আমাদের যে স্টাইলিশ বায়োটা রয়েছে সেই বায়োটা এখান থেকে আমরা এডিট করব। তো এডিট করার জন্য দেখতে পাচ্ছেন এডিট প্রোফাইলের উপর ক্লিক করব। তো এডিট প্রোফাইলের উপর ক্লিক করার পর এখান থেকে আমরা স্টাইলিশ একটি বায়ো অ্যাড করব। তো এখানে বায়ো অ্যাড করার জন্য আমরা আবার চলে যেতে হবে যে কোনো একটি ব্রাউজারে। তো আমি চলে আসলাম গুগল ক্রোম ব্রাউজারে। তো গুগল ক্রোম ব্রাউজারে আসার পর আমরা এখান থেকে এখন আরেকটি ওয়েবসাইটে লিখতে হবে সহ হিন্দি। তো আমি এখান থেকে সহ হিন্দি লেখার পর এখান থেকে দেখতে পাচ্ছেন অসংখ্য একটি ওয়েবসাইট চলে আসছে। আসার পর এখান থেকে নিচে আমরা এখান থেকে সার্চ বারে সার্চ করব আমরা স্টাইলিশ বায়ো। তো দেখতে পাচ্ছেন এখানে স্টাইলিশ বায়োর এখান থেকে অনেকগুলো ওয়েবসাইট চলে আসবে। তো আমরা এখানে সহিন্দু বায়োর উপর ক্লিক করে দিলাম। তো এখান থেকে এড চলে আসবে, এটাকে ক্লোজ করে দেবেন। তো এখান থেকে সার্চ করব আমরা দেখতে পাচ্ছেন এখানে সার্চ আইকন পেয়ে যাব এখানে ফেসবুক বায়ো। তো এখানে লিখব ফেসবুক বায়ো। তো ফেসবুক বায়ো লিখে সার্চ করার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। দেখতে পাচ্ছেন এখন আমরা এটাকে কপি করব। এখান থেকে সরাসরি ধরে আমরা এখান থেকে সম্পূর্ণটা কপি করে নিব। তো কপি করার পর আমরা আবার চলে যাব এখান ফেসবুকে। তো ফেসবুকে অ্যাড করার পর এখান থেকে আমরা কপি করে পেস্ট করে দেওয়ার পর আমরা সেভ বাটনে ক্লিক করে দেব। তো সেভ বাটনে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে আপনার সম্পূর্ণ বায়োটা
এখান থেকে চলে আসছে। এখন এই যে দেখুন, আপনারা যদি দেখতে চান আপনার বায়োটা, সেখান থেকে এই যে দেখুন স্টাইলিশ বায়ু চলে আসছে আপনার ফেসবুকে অ্যাকাউন্টে। তো এখন আমরা এটাকে সেভ করে নিব। তো সেভ করার জন্য এখন আমরা চলে যাব আমাদের ফেসবুক প্রোফাইলে, একটু রিফ্রেশ দেব। তো রিফ্রেশ দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে স্টাইলিশভাবে আমাদের একটি ফেসবুকের বায়ু দেওয়া হয়ে গেছে। এরকম স্টাইলিশভাবে সহজে আপনারা করে নিতে পারবেন আপনাদের ফেসবুক বায়ুতে। তো ভিডিও ছিল আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।